যেহেতু একা আমার জন্য সবকিছু সম্ভব না, আপনারা আমাকে অ্যাডভাইস করবেন, আপনারা আমাকে বলবেন কে কোন রাজনীতি করতেছে, এগুলো পরের বিষয়। এগুলো হচ্ছে দিন শেষে হয় আপনি আমার চাচা হবেন, না আপনারা আমি আপনার ভাতিজা হব, আমরা একই এলাকায় বড় হয়েছি। আমি মারা গেলে তো আপনি আমার জানাজে আসবেন কিনা? মানে কবরে গেলে কি আর কোনো রাজনৈতিক মতপার্থক্য থাকে যে এই কবরগুলা বিএনপির হবে 2 হাত উঁচা যেহেতু সরকারে আছে, আর আমরা যেহেতু বিরোধী দলের আছে আমরা একটু 1.5 হাত মানে আধা হাত কম হবে? ব্যাপারটা এমন। গণপরিষদের ভাই উনি যেহেতু হচ্ছে নির্বাচন করছে, উনার যথেষ্ট গ্রহণযোগ্যতা উনি পাইছে, তো উনি যেহেতু এখন মানে ইয়াতে আমরা কোনোভাবে মার্জিনালাইজ করবো, ব্যাপারটা এমন। আমরা সবাই কিন্তু সেম, আমরা সবাই একসাথে কাজ করতে হবে। তো সেই জন্য আপনারা আমাকে একটু অ্যাডভাইস করেন, কোথাও ভুল করলে আমাকে বললেন যে হাসনাত বা ভাই এ ব্যাপারটা এভাবে হইতেছে না, এভাবে করলে মনে হয় ভালো হয়। এবং আমাদের সমালোচনা গঠনমূলক থাকুক, আমরা সমালোচনার মধ্য দিয়ে দ্বিমত প্রকাশের মধ্য দিয়েই আমরা একটা দেবিদ্বারকে সুখী, সুন্দর, সমৃদ্ধ এবং সবচেয়ে ক্রাইসিস যেটা আমাদের আর তৈরি হচ্ছে মাদক মুক্ত। আমাদের মাদক এই জিনিসগুলোকে আমাদেরকে হচ্ছে যদি আমরা ঐক্যবদ্ধ যদি থাকি তাইলে ড্রাগস ডিলিংসটা আমাদের ডিল করা সহজ হবে। আরেকটা বিষয় আমি মনে করি যে যেহেতু এই সপ্তাহে আপনাদের সাথে দেখা হচ্ছে না, একটু ঢাকা কেন্দ্রিক যেহেতু এনগেজমেন্ট বেড়ে গিয়েছে, একটা বিষয় আমি একটু আপডেট দিয়ে রাখি, সেটা হচ্ছে ব্রিক ফিল্ডগুলো ভাঙা শুরু হয়েছে। তো আমার কাছে কিছু আপনাদের কিছু আসছিল আমার কাছে, অনেকে কিছু অভিযোগ দিয়েছিল আমাকে যে ব্রিক ফিল্ডকেই মানে চুজ করে ভাঙা হচ্ছে কিনা, যে কারোরটা। আমি আপনাদেরকে একটা জিনিস নিশ্চিত করছি, ব্রিকফিল ভাঙার ক্ষেত্রে এটা মালিককে, সে কোন রাজনৈতিক দলের, এগুলো দেখা হচ্ছে না। আমাদের কাছে যে লিস্ট আছে সেই লিস্ট অনুযায়ী, এই লিস্টটা হচ্ছে পরিবেশ মিনিস্ট্রি বানায়, তো এনভায়রনমেন্ট মিনিস্ট্রি বানায়। এনভায়রনমেন্ট মিনিস্ট্রি টোটাল 16টা ব্রিকফিল, টোটাল দেবিদ্বারে ব্রিকফিল আছে টোটাল 24টা, এর মাঝখানে 8টা ব্রিকফিলের আপনার হচ্ছে ইয়ে আছে, ছাড়পত্র আছে, মানে লিগ্যাল আর কি, ওই ব্রিকফিলগুলো লিগ্যাল। আর বাকি 16টা ব্রিকফিল ওরা লিগ্যাল না। এই 16টা ব্রিকফিলের লিস্ট আছে, আপনারা ইউনো মহোদয়ের কাছে চাইলে আপনারা পাবেন, বা এটা পাবলিক অ্যাক্সেসেবল ডকুমেন্ট। এই 16টা ব্রিকফিল এগুলোকে ভেঙে ফেলা হবে। আজকে মনে ভাঙতেছে কিছু, আজকে ভাঙতেছে না। এখন দেখেন একদিনে কি 16টা ভাঙা সম্ভব? এটা ব্রিকফিল ভাঙার জন্য তো ধরেন কিছু ইনস্ট্রুমেন্ট লাগে, এটা ওই যে ভেকুটেকু লাগে, এটাকে আবার এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার বিষয় আছে। এবং ওইটা মনে হয় লাস্ট দিন ভাঙা হয়েছিল উইকেন্ডে, থার্সডেতে ভাঙা হয়েছিল। তো থার্সডেতে ভাঙার পরে আপনার ফ্রাইডে ছিল, স্যাটারডে ছিল, আবার এখন কিন্তু আবার ডিসি সম্মেলন চলছে, মানে ডিসিরা কিন্তু ওয়ার্ক স্টেশনে নাই। এই কাজগুলো সমন্বয় করে নরমালি হচ্ছে বেড়েছে। তো সব জায়গা থেকে ভাই আমরা ধীরে ধীরে আমাদের এই প্রবলেমগুলো আমরা সলভ করব। যদি 2 মাসে বা 3 মাসে সব কিছু সমাধান করা সম্ভব হয়ে যেত, তাহলে কি সরকারকে 5 বছর কেউ সময় দিত বলেন? 2 মাস পর পরে নির্বাচন হইতো। তো তার মানে কি 5 বছর যেহেতু সময় দিছে, এই সমস্যাগুলো সমাধান করার জন্য একটু সময় লাগবে। তো আমরা শুরু করছি, আমরা এই 16টা ব্রিকফিলের সবগুলাকেই ভাঙা হবে। যারা লিগ্যাল বিজনেস করতে চায়, যাদের সনদপত্র আছে, তারা সেটা নিয়ে সনদপত্র নিয়ে সরকারি আইন মেনে বিজনেস করলে সেটা তো বাধা দেওয়ার আমাদের এখতিয়ার নাই, বরং এটাকে আমাদের আবার প্রমোট করা, প্রোটেক্ট করা, এটা আবার আমাদের দায়িত্ব।